কেন আসছি এটা আমি যুক্তি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আবার এখান থেকে বাইরে যেয়ে বললাম যে ওখানে আমার যাওয়া উচিত ছিল না। হ্যাঁ, কেন উচিত ছিল না ওটাও আবার ব্যাখ্যা দিয়ে বললাম। আবার ৩ নম্বর জায়গায় যেয়ে বললাম কখনো কখনো ওখানে যাওয়া যায় যদি আমি এই সুবিধাগুলি পাই। ওটাও আবার যুক্তিতে বুঝাই দিলাম। এখন এটা হয়ে কিছু লোক থাকেন মেধাবী লোক। মেধাবী লোক মানে কিন্তু প্রশংসনীয় লোক তা কিন্তু না। মেধাটা উনি কোন কাজে ব্যয় করতেছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। উনি বলছেন যে কৌশলগত কারণে ওনার ওয়াইফকে ওখানে রাখছেন, খুব ভালো। আমার শুনে খুব ভালো লাগছে। আমি পরবর্তীতে আশা করছিলাম উনি জানাবেন যে সেই কৌশলটা কি আসলে, ওই কৌশলে দেশ জাতির কি লাভ হইতো। আমি ওনাকে যতদিন ধরে চিনি আমি ওনাকে মোটামুটি বিভ্রান্ত লোক হিসেবে চিনি, জ্ঞানী লোক, কিন্তু বিভ্রান্তি তৈরি করতে এবং বিভ্রান্তি ছড়াই দিতে উনি যথেষ্ট পটু। এটা হলো আমার ধারণা ওনার সম্পর্কে। আমি খুব সরাসরি বললাম, শুনতে হয়তো খারাপ শোনা যাবে, সিনিয়র মানুষ সম্পর্কে এই ধরনের কথা বলা ঠিক না, কিন্তু আমার এটা ওনার প্রতি আমার এটা অবজারভেশন। উনি অনেক ঢাউস মাঝে মাঝে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা লিখতেন, পুরোটা পড়ে না আমি বুঝলাম না শেষ পর্যন্ত উনি কি বলতে যাচ্ছেন। এখন দেখি ওই দিন দেখলাম একটা অনুষ্ঠানে যে একতারা নিয়ে টুংটাং করতেছেন, মানে লালনের মধ্যে উনি এখন মুক্তির পথ খুঁজে পেয়েছেন, এটাও ভালো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু।